গতকালকে আমরা জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্ররা একটা যৌক্তিক দাবি নিয়ে, আমাদের দাবি ছিল তিনটা। আমরা জগন্নাথ থেকে মুভ করে যমুনার উদ্দেশ্যে আসি। আমাদের মিছিলটি খুব শান্তিপূর্ণ ছিল। তো আমরা যখন এখানে উপস্থিত হই যমুনাতে, তখন আমরা কোনো বিশৃঙ্খলতা বা উচ্ছৃঙ্খলতা করি নাই, কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে টিয়ার শেল, তারপর গিয়ে লাঠি দিয়ে চার্জ করা, কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। আবার অনেকে গিয়ে রাবার বুলেটেরও শিকার হয়। এর মধ্যে আমাকে খুব নির্মমভাবে আমি সবাই যখন টিয়ার শেল যখন মারে, তো ছত্রভঙ্গ হয়ে যায়। ছত্রভঙ্গ হয়ে যাওয়ার কারণে আমি মিডলে পড়ে যাই। তো সামনেও পুলিশ, পেছনেও পুলিশ থাকে। তখন গিয়ে তারা আমাকে গণহারে যেভাবে মারা যায়, যে যেদিক দিয়ে পারছে আমাকে নির্মমভাবে অ্যাটাক করতে আর কি। তো এই ঘটনার পরে আমরা কিন্তু আমাদের একটা আশা ছিল, ইভেন আমার উপরে না, শুধু আমাদের ভার্সিটির প্রফেসরদের গায়েও হাত তুলতে দ্বিধা করে নাই। আমাদের প্রফেসররা বলছে যে গিয়ে আমাদের ছাত্রদের দায়িত্ব আমাদের, আমরা তাদেরকে মেনটেন করব। কিন্তু এই সুযোগটা পর্যন্ত তাদেরকে দেয় নাই ওনাদের উপর অ্যাটাক করতে। তারপর কারা অ্যাটাক করছে? পুলিশ। যারা গিয়ে আমার মনে হয় যারা এসএসসি পর্যন্ত পড়াশোনা করে পুলিশ কিন্তু নর্মালি হওয়া যায়, তারা কিভাবে একজন প্রফেসরের গায়ে হাত তুলতে পারে? আমাদের গায়ে তো হাত তুলছে, পাশাপাশি প্রফেসরদের গায়ে হাত তুলছে। তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ছিল। আমরা চেয়েছিলাম হয়তো প্রশাসন থেকে, ঊর্ধ্বতন মহল থেকে আমাদের প্রতি একটা বিবৃতি আসবে, পজিটিভ কিছু। কিন্তু যখন রাতে উপদেষ্টা মাহফুজ আসলেন, এটা আমরা কি বলবো, এটা ভাষায় প্রকাশ করার মতো না। উনি এসে বরং আমাদের পক্ষে না বলে উনি পুলিশ ওনার কথায় মনে হলো যে উনি কিছুটা পুলিশের পক্ষ নিয়ে কথা বলছে। তারপরে কি হলো, তো এত ক্ষোভ, এতজনকে আঘাত করা, প্রায় 70। আমি ঢাকা মেডিকেলে ছিলাম ট্রিটমেন্টের জন্য, আমি জানি যে কতজন আহত হয়েছে। প্রায় 70+ হবে আমাদের জগন্নাথের স্টুডেন্ট আহত হয়েছে। ওইখান থেকে এসে একটা ছেলে যখন দেখে যে আমার এত ভাই মারা যাচ্ছে, আমাদের টিচার মারতেছে, আমাদের আবার টিচারদের উপরে অত্যাচার হচ্ছে, তখন তার একটা স্বাভাবিকভাবে একটা ক্ষোভ তৈরি হবে, এটাই স্বাভাবিক। তো ক্ষোভের বশতই হয়তো বা সে আবার জুনিয়র 19 ব্যাচে, ও ছিল বোতল হয়তো বা পাশে ছিল, একটা বোতল মারতে ওর গায়ে, ওর জানতো না যে ওর গায়ে মাহফুজ সাহেবের গায়ে পড়বে। তো এইটাকে উনি এত বড় ইস্যু করে উনি চেয়েছিল যে আমাদের এই আন্দোলন, যৌক্তিক আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য। কিন্তু আমরা জবিয়ানরা আমরা বিশ্বাস করি যে না, আমাদের আন্দোলন যৌক্তিক, আর এই যৌক্তিক আন্দোলন আমরা পরিপূর্ণ করে ছাড়বো। এই আন্দোলন শুধু এখনকার না, বিগত 20 বছর যাবৎ প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত জবিয়ানরা যা দাবি করেছে, এগুলা দাবি কখনোই বাস্তবায়ন হয় না আন্দোলন ছাড়া। এই জন্যই আজকে আমাদের এই অভিমুখে। আর অনেক মিডিয়াতে অপপ্রচার চলতেছে, যে বলতেছে যে আমরা হয়তো কেন হুট করে চলে আসি। ব্যাপারটা কিন্তু এমন না, হুট করে কখনোই আসা হয় নাই, বরং এটা 20 বছরের অত্যাচারের জুলুমের শিকার এই যমুনাতে আসার কথা। আর আরেকটা গিয়ে আমরা আসছি যমুনাতে, আমাদের উপরে অত্যাচার হচ্ছে, কিন্তু কিছুদিন আগে যখন এনসিপির নেতাকর্মীরা আসলো, তাদের সাথে কি বিহেভ করছে আর আমাদের সাথে কি বিহেভ করছে। ওনারাও ছাত্র, আমরাও ছাত্র। ইভেন আমরা জগন্নাথ ইউনিভার্সিটি যে পরিমাণ স্ট্রাগল করে সরকারকে যে বর্তমান যে ইন্টারিম সরকার, ওই সরকারকে কারা বসেছে, আমাদের রক্তের উপরেই কিন্তু তারা বসছে। কিন্তু এরপর আমাদের উপরে কী করলো, আমাদের কি টিয়ার শেল, লাঠি, তারপর গিয়ে রাবার বুলেট দিল, আর তাদেরকে দিল গিয়ে শান্তির জন্য বাষ্প দিল। এটা আসলে একটা বৈষম্য শিকার। আর আমরা চাই আমাদের দাবি বাস্তবায়ন হবে, আর যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে আমাদের লাশ যাবে, কিন্তু আমরা আমাদের দাবি থেকে পিছপা হবো না ইনশাআল্লাহ।